তখন মহাদেব কাঁদতে কাঁদতে পড়েছিলেন, আজ আমাকে গোবিন্দর রাজদর্শন থেকে দেবী তুমি আমাকে বঞ্চিত করলে, তো আমি কলিকালে আবার আসবো পৃথিবীতে এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে এই গোবিন্দের রাস আমি দর্শন করাবো, তবেই আমার নাম দেবাদিদেব। তোমরা সবাই শান্তিপুরের নাম তো শুনেইছ, যেই জায়গাটার রাস খুব বিখ্যাত। তো আজ শান্তিপুরের সেই মন্দিরেই তোমাদেরকে নিয়ে যাব। আর বলে দিই, যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটার নাম হচ্ছে বড় গোসাইয়ের বাড়ি। এবং এই বাড়িতে যিনি থাকেন, মানে আমার যে গুরুদেব, তিনি হলেন পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত মহাপ্রভু আছে তার বংশধর। তো বড় গোসাইয়ের বাড়িটা কেমন দেখতে, তার কি হিস্ট্রি, সেখানে পৌঁছে সেই সব জিনিসগুলো কভার করার চেষ্টা করব। এবং আমার যে গুরুদেব আছে তাকেও জিজ্ঞেস করব সেই বাড়ির ইতিহাসের ব্যাপারে। তো চলো দেখানো যাক। এবার আমরা এখন আছি রাস্তায়। এখন ভোর 5:15 এরকমই হবে। 5:20 ট্রেন, জানি না ধরতে পারবো কিনা, ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল, ধরতে পারলাম না। এরপর আছে 6:40 ট্রেন, ওইটাই ধরতে হবে। ইছাপুর থেকে টিকিট ভাড়া 15 টাকা, আর তোমরা যদি শিয়ালদা থেকে যাও সেক্ষেত্রে ভাড়া হবে 25 টাকা। শিয়ালদা থেকে তোমাদের সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট মতন। শান্তিপুর নেমে বাদিক করে স্টেশনের বাইরে বেরিয়ে টোটোওয়ালাদের জিজ্ঞাসা করবে বড় গোসাইয়ের বাড়ি কে যাবে। টোটো ভাড়া মাথা পিছু 15 টাকা করে, আর সময় লাগবে 10 মিনিট মতন। পৌঁছে গেছি আমরা বড় গোসাইয়ের বাড়ির সামনে। এই হচ্ছে মেন গেট, আর আমরা এদিক দিয়েই এখন ঢুকবো সোজা বাড়ির ভেতরে। বড় গোসাইয়ের বাড়ির ভেতরে ঢোকার আগে বেশ কিছু মূর্তি রয়েছে। এই মূর্তিটা কানাই দেউড়ি, আর এই মূর্তিটা দেখছো এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর। এবার চলো সামনের দিকে এগোনো যাক। এই হচ্ছে বড় গোস্বামীর বাড়ি, অদ্বৈত আঙ্গন বড় গোস্বামীর বাড়ি। এবার চলো দেরি না করে ভেতরের দিকে ঢোকা যাক। এই দুদিকেও কিছু মূর্তি রয়েছে। এখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভু আর গরুড়দেবের মূর্তি। আর এই মূর্তি তৈরি করেছেন কানাই দেউড়ি। এই বাইরে যাকে দেখালাম, যে মূর্তিটা দেখালাম, তারই মূর্তি এখানে বড় করে রয়েছে। এবার চলো আরও ভেতরে ঢোকা যাক। পুরো মন্দিরটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভেতরে ঢোকার আগেই ঠিক বাহাত করে এখানে একটা কুয়ো রয়েছে। আর তোমরা এই যে যত বড় মন্দিরটা দেখছো, এটা প্রত্যেক বছর রাসের আগে পুরোটা রং করা হয়। পুরোটা মন্দির প্রতি বছরই রং করা হয়। আর এই যে জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটা রাসের সময় লোকের ভিড়ে রাসের আনন্দে মেতে থাকে, ঠিক এই রকম। এই যে ঘরটার ভেতরে তোমরা মূর্তিগুলো দেখতে পাচ্ছ বানানো রয়েছে, এগুলো সব রাসের সময় যে মূর্তিগুলো ব্যবহার করা হয়, যে মূর্তিগুলো যদি সাজানো হয়, সেই মূর্তিগুলোই এখানে রয়েছে। এবার চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখানো যাক। এখন এত ফাঁকা দেখছো তোমরা, কিন্তু রাসের দিন আসলে পা রাখার জায়গা থাকে না। এই যে পুরো জায়গাটা দেখছো, পুরো জায়গাটা মানে পুরো মন্দিরটা জুড়েই পুরো লোকের ভিড় থাকে। আর রাধারমণজিকে দেখার জন্য সবাই উতলা হয়ে পড়ে। চলো এবার রাধারমণজির দর্শন তোমাদেরকে করিয়ে দিই। এই যে মূর্তিটা দেখছো, এটাই হচ্ছে রাধারমণজির মূর্তি। এই মন্দিরের মূল মূর্তি এটাই। এই মূর্তির ব্যাপারে আমরা পরে আমাদের যে গুরুদেব আছে তার কাছ থেকে জেনে নেব যে এই মূর্তিটা কোথা থেকে এসছে, কে নিয়ে এসছে, সেই ডিটেলসটা আমরা ভিডিও শেষে গুরুদেবের মুখ থেকে শুনে নেব।
এবং তার সাথে সাথে আমরা জেনে নেব এই যে শান্তিপুরের রাসযাত্রাটা শুরু হয়েছে, রাস উৎসবটা যে শুরু হয়েছে সেটার মূল কারণটা কি, মানে কে চালু করেছিল এই রাসটা, তার যে হিস্ট্রিটা সেটাও আমরা গুরুদেবের কাছ থেকে শুনবো। তাই এবার চলো তোমাদের পুরো মন্দিরটা আরও যা যা আছে, যেখানে যেখানে যা মূর্তি আছে সেইগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাই। এই মূর্তিটা শ্রী শ্রী রাধা মদনমোহন জিউয়ের মূর্তি। এবার চলো বাকি যে মূর্তিগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। এই যে ওপরে পাখাটা দেখছো, এই পাখাটা 500 বছরেরও বেশি পুরনো। আগে এই পাখাটা অন্য এই সামনের একটা মন্দির আছে ওই মন্দিরের ওপরে লাগানো ছিল, এখন দেখলাম যে এইখানে লাগানো রয়েছে। বুঝতেই পারছো, তোমরা মুভিতেও দেখেছো এরকম ধরনের পাখা। মন্দির পরিদর্শন করতে করতে দেখি দুপুরের ভোগের আয়োজন শুরু হয়ে গেছে। প্রতিদিন একটার পর ভক্তরা ভোগ গ্রহণ করতে পারে। তোমাদের এখানে এসে যদি ভোগ খেতে হয় তাহলে 9টা থেকে 10টার মধ্যে মন্দিরে গিয়ে কুপন কাটতে হবে, চাইলে তোমরা ফোন করেও বুক করতে পারো। আর এই যে উনুনগুলো দেখছো বড় বড়, রাসের সময় এই উনুনেই ভোগ রান্না হয়। এই এত রকমের ভোগ রান্না হয় রাসের দিন, প্রচুর পদ। চলো এবার তোমাদের বাকি মন্দিরের মূর্তিগুলো দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভোলে বাবার শিবলিঙ্গ, আর ওই যে তোমাদেরকে একটা পাখা দেখালাম অ্যান্টিক পাখাটা, ওটা আগে এই জায়গাটাতে লাগানো ছিল, তারপর তো এখন দেখলাম যে এখান থেকে খুলে ওইখানটায় করে দিয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী বলরাম সুভদ্রা, শ্রী শ্রী জগন্নাথ দেব আর শ্রী শ্রী রাধা বল্লভজিউ মন্দির। আর ঠিক তার পাশেই রয়েছে শ্রী শ্রী সরভুজ মহাপ্রভু, শ্রী শ্রী রাধা গোপাল রায় জিউ, আর তার পাশে রয়েছে শ্রী শ্রী অদ্বৈত প্রভু, শ্রী শ্রী সীতা মাতা এবং শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভুর মূর্তি। এবার চলো দেখে আসি ভাঙা বিল্ডিংটা। এই দিক থেকে বেরিয়ে একটুখানি সোজা গেলে পরে ওই বিল্ডিংটা দেখতে পাবে। শুনলাম বিল্ডিংটায় আগে নাকি জমিদাররা কর আদায় করত, এখানেই এসে সবাই কর দিয়ে যেত। বিল্ডিংটার পুরনো একটা ছবি আমি অ্যাটাচ করছি। এই যে বিল্ডিংটা আগে এরকম দেখতে ছিল, এখন পেছন দিকটা ভেঙে পড়ে গিয়ে শুধু ওইটুকানি বাকি রয়েছে। এই যে শাড়িগুলো দেখছো ওনার কাছেই তৈরি হয়। এখন উনি বললো আমাদের যে কিছু শাড়ি দেখতে, তো চলো কিছু শাড়ি দেখে নিই, যদি কিছু পছন্দ হয় নেওয়াও যাবে। আর রেট কি, মানে পাইকারি দামেই দাও তোমরা? আচ্ছা, পাঁচশো বছর আগের বাড়ি। এগুলোর প্রাইস কিরকম? সব 300 রেঞ্জের মধ্যে। কাতান বেনারসি দেখি একটা খোলো, দেখি কাতান বেনারসি। এগুলো কত করে? 600। অনেক রকমের কালারও রয়েছে। আচ্ছা, ধরো ভিডিওর মাধ্যমে কারো নিতে ইচ্ছা করলো তোমার কাছ থেকে, তাহলে কিভাবে নেবে? তোমার ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। 7797226391। আচ্ছা, আমার নাম ভানু লাহিড়ী। আমরা প্রচুর শাড়ি দেখেছি, বলতে গেলে ওনার সব রকমের কালেকশনই আমরা দেখে নিয়েছি, কিন্তু অত ভিডিওতে দেখানো সম্ভব না, যার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে কিছু এই বেনারসি শাড়িগুলোই তোমাদেরকে দেখালাম। আর সব কিছু দেখার পরে আমরা দুটো শাড়ি নিয়েছিলাম, সেটা হচ্ছে সফট জামদানি দুটো দেখেছিলাম, ওই দুটোই পছন্দ হয়েছিল, তো ওই দুটোই নিয়েছিলাম। দাম মোটামুটি ঠিকঠাকই আছে, বাকি শান্তিপুরের যেসব দোকানগুলো রয়েছে সেই তুলনায় দাম ঠিকঠাকই আছে, আর শাড়ির কোয়ালিটিও খুব ভালো। তো তোমরা যদি শান্তিপুর বড় গোসাইয়ের বাড়িতে যাও, ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে শাড়ি নিতে পারো, যথেষ্ট ভালো শাড়ি দেখিয়েছে আমাদের। এগুলোর প্রাইস কত বললে? তোমার পাইকারি 600। আচ্ছা, পাইকারি 600।
এখন আমরা যাচ্ছি বাবলায়। আমাদেরকে গুরুদেব বললো যে বাবলা থেকে ঘুরে আসতে। গুরুদেবের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, 10 মিনিটের টোটো পথ। এবার যাই, ওখানে অ্যাকচুয়ালি অদ্বৈত মহাপ্রভু যে ছিলেন ওখানে বসে তপস্যা করেছিল। তো চলো দেখে আসি জায়গাটা কীরকম। এই যে নদীটা তোমরা দেখছো, এই নদীর নাম হলো সুরধনী নদী। আগে এই নদীটা অনেকটাই বড় ছিল, জল শুকিয়ে অনেক ছোট নদীতে এখন পরিণত হয়েছে। এই বাবলা অদ্বৈত পাটে ঢোকার আগে পড়বে বিরাট বড় আম বাগান। এবার চলো তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখানো যাক। এখানে আসার পর এখানেরই এক ভক্তের কাছ থেকে আমি এই জায়গার ইতিহাসটা শুনলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সুরধনী নদীর পাড়ে ঠিক এই জায়গাতে বসেই নারায়ণ ঠাকুরের তপস্যা করত অদ্বৈত মহাপ্রভু। তার কারণ ছিল এই যে, ভগবান তুমি যদি না আসো মর্তে, তাহলে সনাতন ধর্মকে আর রক্ষা করা যাবে না, তুমি দয়া করে আসো। এই সুরধনী নদীর দক্ষিণ দিক করেই রয়েছে গঙ্গা। একদিন মহাপ্রভু নদীতে এসে তুলসী পাতা ভাসিয়ে দেয় এবং দেখে যে তুলসী পাতাটা স্রোতের উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, আর সেটা উল্টো দিকে ভাসতে ভাসতে নবদ্বীপে পৌঁছায়। এবং সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী স্নান করছিলেন, আর সেই তুলসী পাতাটা শচীমাতার সামনে এসে 7টি পাক দিয়ে নাভিকুণ্ডতে এসে অদৃশ্য হয়ে যায়। সেটা অদ্বৈত মহাপ্রভু জানতে পেরে বোঝে যে তার আরাধ্য প্রভু এই মায়ের গর্ভে আশ্রয় নিল, এবং তার কমাস পরেই জন্ম নিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ভিডিওর শেষে এই ব্যাপারে গুরুদেব আরও বিস্তারিত বলেছেন। আপনাদের কাছে অনুরোধ রইল সেটা শোনার এবং আমাদের সনাতন ধর্মকে জানার। ওই দিকটাতেও কিছুটা মন্দির আছে, চলো দেখে আসি। আমি তোমাদের এই পুরো জায়গাটার একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কতটা বড় জায়গা, কীরকম পুরোটার দেখতে লাগছে। আর সত্যি কথা বলতে গেলে পরে জায়গাটা বড্ড শান্ত। সামনে আম বাগান আছে, ঢোকার সময় দেখতেই পেলে আম বাগান, বিরাট বড় আম বাগান, বুঝেছো? আর এই জায়গাটাও বেশ অনেকটাই বড় আর খুব শান্ত, ভালো লাগছে, শান্তির জায়গা পুরো একদম। এই দেখো, এই আমরা ওই গেটটা থেকে ঢুকেছিলাম, ওই গেটটা থেকে এই দুটো মন্দির দেখে এখান থেকে নামলাম। এই দিকটাতে যাওয়া হয়নি এখনো, যাব। চলো এইদিকে দেখে আসি এই মন্দিরে কি আছে। এবার চলো মন্দিরের পাশ থেকে তোমাদের নদীটা দেখাই। যেখানে বসে তপস্যা করতেন সেখানে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। অনেকক্ষণ এখানে থাকার পর আমরা এবার ফিরে যাব আবার বড় গোসাইয়ের বাড়ি এবং প্রসাদ গ্রহণ করব। তার আগে বলে রাখি, বড় গোসাইয়ের বাড়ি থেকে এই বাবলায় আসার টোটো ভাড়া লেগেছিল আমাদের মাথাপিছু 15 টাকা করে, কিন্তু আমরা এখানে অনেকক্ষণ থাকায় টোটোটা রিজার্ভ করে রাখি এবং ফিরে গিয়ে আমরা দুজনের ভাড়া দিই 70 টাকা। প্রায় আমরা 1 ঘন্টা ছিলাম এখানে। এই যে ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে প্রসাদ যে দেয় সেইটার কক্ষ। প্রচুর ভাঁড় আর সরা রয়েছে, প্রচুর, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমরা আন্দাজ লাগিয়ে নাও কি পরিমাণে প্রসাদ তৈরি হয় এখানে। প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে পরেই আমরা শুনে নেব গুরুদেবের কাছ থেকে এই বড় গোস্বামীর বাড়ির ইতিহাস এবং বাবলার ইতিহাস। তো চলো তাড়াতাড়ি প্রসাদটা গ্রহণ করি, তারপর বলছি তোমাদের কেমন হয়েছে রান্না। প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদটা খুবই মানে সুস্বাদু ছিল, কি বলবো, প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছে। সদাশিব এবং মহাবিষ্ণুর অংশাংশী অবতার বৈষ্ণব চূড়ামণি অদ্বৈতাচার্যের সাধন ক্ষেত্র এই শ্রীধাম শান্তিপুর। কথিত আছে
প্রায় 550 বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পর অদ্বৈত আচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমান নেপালের গণ্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণ শিলা প্রাপ্ত হন। সেই নারায়ণ শিলা তিনি পরম শ্রদ্ধায় শান্তিপুরের গৃহে এনে নিত্য সেবা করতেন। অপ্রকট হওয়ার আগে সেই নারায়ণ শিলার পূজা অর্চনার ভার প্রভু তার প্রিয় পুত্র বলরামের হাতে অর্পণ করেন। পরবর্তীকালে বলরাম প্রভু ওই নারায়ণ শিলার পূজা অর্চনার দায়িত্ব দেন পুত্র মথুরেশের হাতে। সেই থেকেই বংশ পরম্পরায় বড় গোস্বামী বাড়িতে পূজিত হচ্ছেন অদ্বৈত প্রভু প্রতিষ্ঠিত সেই নারায়ণ শিলা। পরবর্তীতে মথুরেশ গোস্বামীর হাত ধরে এখানে প্রতিষ্ঠিত হন শান্তিপুরের রাসোৎসবের পুরোধা বিগ্রহ রাধারমণ জিউ এবং শ্রীমতী। এছাড়াও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত বেশ কয়েকটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজিত হন বড় গোস্বামী ঠাকুর বাড়িতে। যথাচিত মর্যাদায় ও আড়ম্বরে এখানে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের প্রতিটি অনুষ্ঠান। তোমার ইষ্টদেব আমার ইষ্টদেব রাধারমণজি গত 550 ধরে ওই মন্দিরে পূজিত হচ্ছেন। হ্যাঁ, 550 বছর ধরে পূজিত হচ্ছেন এবং এই শ্রী বিগ্রহকে নিয়েই শান্তিপুরের রাসযাত্রা। এবং আমরা বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্যের পর আমরা 11তম, আমার বাবা ছিলেন 11তম পুরুষ, আমি 12ই পড়েছি। সেই থেকে এখনো অবধি চলছে রাধারমণজি তোমার আমার ইষ্টদেব, প্রাণের দেবতাকে ইষ্টদেব বলে। সেই রাধারমণজি এখনও কৃপা করে উনি ওই মন্দিরে আছেন এবং পূজিত হচ্ছেন, নিত্য সেবা হচ্ছে রোজ। আজকে তোমরা প্রসাদ পেলে তার শ্রীমন্দিরে বসে। অতএব রাধারমণজির চরণে সদা সর্বদা কায় মনোবাক্যে যদি প্রার্থনা জানাও, উনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেনি, কিন্তু ভগবানের সঙ্গে নির্লিপ্তভাবে তার চরণে প্রার্থনা জানাতে হবে, তবেই রাধারমণজি তার ভক্তের মনের বাসনা পূর্ণ করেন। এখন হয়েছে কি জানো তো, আমাদের রাধারমণজি আমাদের ঠাকুরের সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও, এইভাবে ইষ্টের কৃপা পাওয়া যায় না। অদ্বৈত আচার্য বছরের পর বছর তপস্যা করে ওই গোলকপতি নারায়ণকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুই হচ্ছেন গোলকপতি নারায়ণ শ্রীকৃষ্ণ। অতএব তার অনুপ্রেরণায় অদ্বৈত মহাপ্রভু গৌরানা ঠাকুর বলেন। গৌরকে যিনি এনেছিলেন গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য। হ্যাঁ, সীতানাথ, ওনার স্ত্রীর নাম ছিল সীতা, তার থেকে নাম হয়েছে সীতানাথ, ভালো নাম হচ্ছে কমলাক্ষ। অতএব অদ্বৈত মহাপ্রভুর কৃপায় ওই তোমার নবদ্বীপ ধামে মহাপ্রভু সচিমার গর্ভে থেকে বেরিয়েছিলেন। হ্যাঁ, আমাদের কৃপা করার জন্যে মনুষ্য রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। হ্যাঁ, অদ্বৈত মহাপ্রভু 125 বছর জীবিত ছিলেন। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন তখন অদ্বৈত মহাপ্রভুর বয়স হচ্ছে 52 বছর। হ্যাঁ, তার অঙ্গুলি হেননেই মহাপ্রভু সমস্ত কর্মক্রিয়া করতেন। হ্যাঁ, এবং অদ্বৈত মহাপ্রভু যে ওই যে নাড়িয়ে দিয়েছেন গোলককে, গোলকপতি নারায়ণকে, কখনো ক্রন্দনে কখনো গর্জনে, তার গর্জনে ওই নারায়ণ নেমে এসেছিলেন থরথর করে কাঁপতে কাঁপতে, এবং ওই মহাপ্রভু আদর করে অদ্বৈত মহাপ্রভুকে ডাকতেন নাড়া বলে। ওই যে গোলকপতি নারায়ণের সিংহাসন নাড়িয়ে দিয়েছিলেন, মহাপ্রভু আদর করে সীতানাথকে ডাকতেন নাড়া বলে। সীতানাথ সীতানাথ মহাপ্রভুর চরণ যুগল স্পর্শ করার জন্য ছটফট করতেন, মহাপ্রভু চরণে হাত দিতে দিতেন না। আবার মহাপ্রভু অদ্বৈত আচার্যের চরণ যুগল পাওয়ার জন্য ছটফট করতেন। একে অঙ্গে অনেক রূপ। অদ্বৈত মহাপ্রভু সাক্ষাৎ শিব মহাদেব, একাধারে বিষ্ণু অবতার। এই যে শান্তিপুরের রাসযাত্রা, এই অদ্বৈত মহাপ্রভুর কৃপায়।
আমরা পেয়েছিলাম। মানে কলিকালে বৃন্দাবনে যখন রাসোৎসব হচ্ছে, শ্রীকৃষ্ণ শতকোটি গোপী রমণীকে নিয়ে, রাধারানীকে নিয়ে রাস দর্শন করছেন, তখন দেবাদিদেব মহাদেব সেই লোভ সম্বরণ করতে পারেননি। মহাদেব ওই গোপী রমণী সেজে ঘোমটা দিয়ে ওই রাসকুঞ্জে ঢুকে পড়েছিলেন এবং শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে দেবাদিদেব ঢুকে পড়েছেন। অতএব তিনি বিরক্ত হয়েই সেই স্থান ত্যাগ করেছিলেন এবং ইনচার্জ যিনি ছিলেন তিনি হচ্ছেন মহাদেবের স্ত্রী ঘরণী মা দুর্গা। তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। তিনি তার স্বামীকে বিচ্ছিরিভাবে অপমানপূর্বক কথাবার্তা বললেন, তুমি সব জানো, তুমিও নিজে অপরাধী হলে, আমাকেও অপরাধী করলে, তুমি এই স্থান আগে ত্যাগ করো। মহাদেব হাত জোর করে কাঁদছেন, একবার আমাকে গোবিন্দের লীলা দর্শন করতে দাও। কিছুতেই শোনেনি মা মহামায়া। তাকে যার পর নাই তাকে নানা রকম কথা বলে সেই স্থান ত্যাগ করাতে বাধ্য করেছিলেন। তখন মহাদেব কাঁদতে কাঁদতে পড়েছিলেন, আজ আমাকে গোবিন্দর রাজদর্শন থেকে দেবী তুমি আমাকে বঞ্চিত করলে তো, আমি কলিকালে আবার আসবো পৃথিবীতে এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে এই গোবিন্দের রাস আমি দর্শন করাবো, তবেই আমার নাম দেবাদিদেব। তাই অদ্বৈত মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন যদিও বাংলাদেশে, ওনার শৈশবকাল বাংলাদেশে সিলেটে উনি জন্মগ্রহণ করেছিলেন। বাবা মার হাত ধরে 11 বছর বয়সে শান্তিপুরে এসেছিলেন। এই বাড়িতে তিনি ফ্যামিলি নিয়ে থাকতেন। হ্যাঁ, আর ওনার সাধন স্থল তো তোমরা দর্শন করে আসলে। অতএব অদ্বৈত মহাপ্রভুর কৃপায় আমরা মহাপ্রভুকে পেয়েছিলাম, অদ্বৈত মহাপ্রভুর কৃপায় আমরা পঞ্চতত্ত্বকে জেনেছিলাম, তাছাড়া কেউ। আর এই হরিনাম 16 নাম 32 অক্ষর আমাদের মহাপ্রভুর শ্রীনাম, এই নামেরও সর্বদিক থেকে অদ্বৈত মহাপ্রভু ছাড়া আমরা পেতাম না। অদ্বৈত মহাপ্রভুর কৃপায় এই 16 নাম 32 অক্ষর আমরা পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা দিনান্তে একবারও তাকে স্মরণ করি না। এই নামের যে কি মধু, কি মাধুর্য আমরা আজও বুঝতে পারলাম না, আক্ষেপ। আর যারা বুঝেছে এর মধ্যে মধু আছে, তারা কিন্তু সারা পৃথিবীতে প্রচার করছে। সে যে কারণেই আসুক, তারা সারা পৃথিবীতে তারা এই মহাপ্রভুর নাম, তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। কিন্তু একান্ত আমাদের দিয়ে গিয়েছিলেন মহাপ্রভু কৃপা করে এই তারক ব্রহ্ম নাম, আমরা হেলায় হারিয়ে ফেলছি। আর যারা বুঝেছে এর মধ্যে মধু আছে, এর মধ্যে রস আছে, তারা নিয়েছে, প্রাণ ভরে নিয়েছে, সারা পৃথিবীকে দিচ্ছে। আমরা অধম, এই হচ্ছে ব্যাপার। আর রাধারমণের কৃপায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, গুরুধাম ইষ্টধামে বছরে একবার আসতে হয়, এটা মাথায় যত কষ্টই হোক, যত দুঃখই থাক, গুরুধামে বছরে একবার আসতেই হয়। 2বার 3বার আসলে তো খুবই ভালো। অতএব চেষ্টা করবে, যেমন তুমি চেষ্টা করেছো, করে আসছো, যে আমরা একবার গুরুধামে আমার ইষ্টদেবকে দর্শন করতে যাব। ও যে সাক্ষাৎ কালকে উঠে বসে আছেন। হ্যাঁ, ওনার চরণে কায় মনোবাকে ছেলে যখন অসুস্থ হয়ে পড়ল, তখন তার চরণ ধরে কাঁদতাম, ঠাকুর আমার জীবনটা নিয়ে নাও, ওকে ফিরিয়ে দাও তুমি। হ্যাঁ, তিনি শুনেছিলেন। ভক্তের প্রার্থনা আমি বলে নয়, আমার কাছে যারা দীক্ষিত তারাও মানসিক করেছিলেন, কোথায় তারাপীঠে, কোথায় আদ্যাপীঠে, কোথায় দক্ষিণেশ্বরে, যে ভাইকে ফিরিয়ে দাও, তোমার পুজো দিয়ে যাব। ভগবান সত্যিকারের ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, কায় মনোবাক্যে নির্লিপ্তভাবে তাকে যদি ডাকা যায়। অতএব পরম করুণাময়। আমরা ভুল বুঝি, আমরা তাকে সর্বদা ভুল বুঝি। তিনি সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে, সেই স্বীকৃতির জোরে আর যদি আমরা এ জন্মে এসে পাপ কার্য করতে থাকি, তাহলে কি করে আমরা ভালো থাকবো? কি করে ভালো থাকবো? ভালো থাকতে পারি না। স্বয়ং গোবিন্দকেও
বহু কষ্ট করতে হয়েছিল, তা আমরা তো সামান্য মানুষ। এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালোবাসার ওপর রাধারমণ গীতায় পরিষ্কার বলেছেন, ত্যাগ আমার আসল পুজো, ত্যাগ শেখো। ওই ফুল চন্দনে আমি সন্তুষ্ট হই না, ত্যাগে আমি সন্তুষ্ট হই। ত্যাগ শেখো, ত্যাগ আমার আসল পুজো, পরিষ্কার গোবিন্দ বলে দিয়ে গিয়েছেন। আর যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সর্বদা রাধারমণকে মনোমন্দিরে, তিনি কিন্তু ভক্তের ভক্তির শৃঙ্খল কোনো সময় ছিন্ন করতে পারেন না। ভক্তির শৃঙ্খল দিয়ে তাকে বেঁধে রাখতে পারলে তিনি সেই শৃঙ্খল ছিন্ন করে চলে যান না। হ্যাঁ, সেই ভক্তি আমাদের অর্জন করতে হবে। ভক্তি বড় দুর্লভ। ভক্তি, ওই যে বললাম প্রথমেই, আমাদের এখন ভগবানের সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও, এইভাবে ঈশ্বরের আরাধনা হবে। এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় রাধারমণ, জয় নিতাই গৌর সীতারাম। তা এখন বাড়ি যাওয়ার পালা, কারণ 2:27 ট্রেন আছে, ওটা ধরে ফিরবো, এরপর ভিড় হয়ে যাবে। চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।